আমাদের ওলামায়ে কেরামরা মানুষের তারিফ বা মানুষের সংজ্ঞা বলতে গিয়ে বলেন আল ইনসানু হাইওয়ানুন নাতিক, মানুষ বলে যার কথা বলার বাক শক্তি আছে তাকে কি বলে? এটা হলো আমাদের কিতাবের ভাষায় বলে, মানে কিতাবের মান্তাকের কিতাবে এই সংজ্ঞাটা এইভাবে লিখেছে। এখন যদি সংজ্ঞা এটাই থাকে মানুষ আর কথা বলার যোগ্যতা সম্পূর্ণ প্রাণীকে মানুষ বলে, তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কথা বলে কিনা? তোতা পাখি কথা বলে না? তোতা পাখি কথা বলে না? প্রাণ আছে কিনা? মানুষ কিনা? না, মানুষ না। তাহলে যে আপনি যে তারিফ করলেন আল ইনসানু হাইওয়ানুন নাতিক, বাক শক্তি সম্পূর্ণ প্রাণীকে মানুষ বলে, ওই প্রাণী যে প্রাণীর কথা বলার যোগ্যতা আছে, শক্তি আছে, কথা বলতে পারে এমন প্রাণীকে মানুষ বলে। এই তারিফে তো তোতা পাখি মানুষ কিনা? তোতা পাখি মানুষ হয় না? এই সংজ্ঞা। টিয়া পাখি কথা বলে না? তাই না? ময়না পাখিও কথা বলে কিনা? তাইলে বোঝা গেল আসলে মানুষ এই তারিফ এই সংজ্ঞায় মানুষ হয় না। মানুষ হয় কোন সংজ্ঞায়? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলে যে মানুষ হয়, একজন ব্যক্তি মানুষ হয় ওই কোরআন শিক্ষা দ্বারা, যে কোরআন আল্লাহর রহমত ছাড়া শিখা যায় না। ওই কোরআনের ইলম যে ব্যক্তির মধ্যে আছে, ওই কোরআন যারা মানে, কোরআন যারা বুঝে, কোরআন অনুপাতে আবার কোরআনের পথ ধরে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, তারা মানুষ।